গাইস আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা আম্মুর জুতার বাড়ি খাওয়ার মতো একটা কাজ করতে যাচ্ছি। যদি পারফেক্ট হয় তাহলে খাবো না, আর যদি পারফেক্ট না হয় জুতার বাড়ি আমার এবার শিওর কেউ আটকাইতে পারবে না। বুঝতেই পারছেন, দই বানাতে এসেছি। মিষ্টি দই। শুধু ফেসবুকে দেখি খুব সহজেই মিষ্টি দই হয়ে যাচ্ছে, খুবই সহজে। আর আমি বাজারে দই খেতে পারি না, তাই আমি অনেকবার ট্রাই করছি এটা নিয়ে। এইবার যদি না হয় রে, এবার সত্যি 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 আমার জুতার বাড়ি আছে আমার কপালে। দিচ্ছেন, আপনারাও সাক্ষী। এখানে তো চিনি দিয়ে দিয়েছি, গলা শুরু করে দিয়েছে। কি খুশি, আমার থেকে খুশি আর কেউ না। সহজেই ক্যারামেল হয়ে যাচ্ছে। এই তো এখানে ক্যারামেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমিও খুব খুশি ছিলাম যে না, থাক, ক্যারামেলটা তো হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার পিছে কিন্তু আরো জনগণ আছে। ওই যে বললাম জুতার বাড়ি এবার শিওর। যদি না হয় জুতার বাড়ি সত্যি সত্যি এবার শিওর আছে আমার কপালে। আমার শয়তানের লাড়া দিচ্ছে, আমি এবার হঠাৎ করে আইছি দই বানাইতে। ফেসবুকে দেখলাম দই খুবই সহজে দই হয়ে যাচ্ছে, তাই আমিও আসলাম। এখানে ক্যারামেল হয়ে যাচ্ছে তো। আবার এখন কি হয়েছে, ফট করে কারেন্টটাও চলে গেছে। আমার কপালটাই খারাপ। হাসলাম দই বানাইতে, এখন কারেন্টটা চলে গেল। এখন তো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু কি করবো, আমি কি ভিডিও বানানো বন্ধ করবো? দই বানানো বন্ধ করবো না, এমনি বানাতে হবে আমার দই। আমার যখন মনে হয়েছে যে এখন দই বানাবো তো বানাবোই। দেখুন ক্যারামেলটা আস্তে আস্তে কালার চলে আসতেছে। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর একটু হবে এখন। আমরা ঘুটানোটা করতেছি, ঘুটানোটা। এখন আমরা এখানে আগে থেকে জাল করা দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এখন সুন্দর করে বলক করতে হবে, কমিয়ে নিতে হবে আর কি। এখানে টক দইটা আর কি ছাকতে দিয়ে দিয়েছিলাম গাইস। এখন দুধটাকে আস্তে আস্তে জাল করে কমিয়ে নিব। আমি এই নিয়ে অনেকবার ট্রাই করছি, কিন্তু আমারটা হয় নাই। কিন্তু আমি তো হাল ছাড়বো না, বানাতেই থাকবো, বানাতেই থাকবো। যে পর্যন্ত না হবে ট্রাই করবই করবই। সুন্দর দুধটা বলক চলে এসেছে। আর আবার কালারও চলে আসছে, দেখুন গাইস। একটা এলাচ দিয়ে দিলাম, কি সুন্দর একটা কালার আসছে। দইয়ের মতোই কালার এসেছে।